আল্লাহ পাক সূরা হাদীদের এই আয়াতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে। এটা করি না আমরা? আমার এত সন্তান, আমার এত সম্পদ। আল্লাহ এটাই বলছেন, কামাসালি গায়যিন, এর এক্সাম্পলটা হচ্ছে এমন, কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো, ভালো করে বোঝেন, একটা বৃষ্টির মতো, যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো। জমিনটা মৃত ছিল, এরপর জমিনটা সজীব হলো, হওয়ার পরে সেখানে ফসল ফলল। ফসলটা এক পর্যায়ে সবুজ হলো। কি হলো? সবুজ, শস্য শ্যামল হয়ে গেল। এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো। হলুদ বর্ণ ধারণ করে না শেষে? এরপর চাষি এটাকে কেটে ফেললো। এই যে বৃষ্টি পড়লো, মৃত জমিন জীবিত হলো, এই যেখানে বীজ দেয়া হলো, ফসল ফললো, ফসলটা সবুজ হলো, তখন চাকচিক্যময় চারপাশ, শস্য শ্যামল, সুজলা সুফলা, না? খুব ভালো লাগছে। এরপরে আবার দেখবেন ওইটা পীতবর্ণ ধারণ করবে, হলুদ হয়ে যাবে, চাষি ওটাকে কেটে ফেলবে। সুম্মা ইয়াকুনু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এরপর এই যে ফসলটা কেটে ফেললেন, এটার খড়কুটা পড়ে থাকলো না? এটা দিয়ে আপনি জাল দিবেন, আগুন জ্বালাবেন, তাই না? রান্নার কাজে ব্যবহার করবেন। এই হলো দুনিয়ার জীবন। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর পরকালের জীবনে স্থায়ী, এখানে আছে কঠিন শাস্তি, অথবা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু, এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তির। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি? তার পরের আয়াতে বলা আছে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে। এই মুমিনদের জন্যে জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন এবার? সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন, দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস। কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে 1 মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন। বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলে? দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে, সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। 1 সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর 1 মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই 1 মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের 1 মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ।
এবার বের করবেন, দুনিয়াতে কষ্টে ছিলে, দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, 2 সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফোটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তোহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়, এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাও। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজেরই ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ সরিয়ে দেয়। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো
যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি, যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো।